চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমি কিন্তু রং মেখে নিয়েছি, আর সকালে অনেক কাজ ছিল, তার জন্য সকালের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা যারা যারা রং খেলতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যারা পছন্দ করো না তারাও জানিও। আর যারা রং খেলবে, রং মানে আবির খেলবে, তো অবশ্যই একটু সাবধানে খেলো। তো এখন তো কেউ কারোর কথা শোনে না, ওই যে হোলি মানে বুড়া না মানো হোলি, হ্যাঁ ওরকম হচ্ছে অবস্থা, মাথায় দেবে তো সারা মুখ, কিছুই চিনতে পারা যাবে না। তো চলো আজকে আমরা সারাদিন কি কি করছি হোলিতে, আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছি, এবছরও শেয়ার করব। আর এই দেখো আমার বরকে কিন্তু অলরেডি ও সকাল থেকে খেলা শুরু করে দিয়েছে, ভূত সেজে বসে আছে। আমার শাশুড়ি মা এই যে, আর আমার বোন লাইটের রোদ্দুরের ফ্ল্যাশের জন্য পুরো বোঝা যাচ্ছে না। তো চলো আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তারপরে এসে গেছিলো ওর বন্ধুরা, তো আমি একটু ওর বন্ধুদের সাথে একটু মজা করে নিলাম। ওরা আবির খেলতেই এসেছিলো, তা আমার বড়কে আবির মাখাতে গেছিলো। তো দেখো বোন বলছে দিদি একটা ফটোশ্যুট করে দেবে, ওই মাথায় আবির দিয়ে যখন মাথা তোলে তখন আবিরটার লাইন মানে একটু গোল হয়ে পড়ে, ও ওইটার কথাই বলছিল। তো আমি বললাম হ্যাঁ হবে। তো চলো বাইরে একটু তোমাদেরকে দেখাই কী কী আয়োজন হচ্ছে আমাদের এখানে। আমার বড় যা, বড় ভাসুর, তার বোন, বোনের বর সবাই মিলে মানে শিক কাবাব বানাচ্ছে, তারপর চিকেন তন্দুরি, মানে তন্দুরির ওপরেই সব কিছু বানাচ্ছে। তো জাস্ট অসাধারণ লাগছিল যে মানে একটা ফেস্টিভ্যাল এলে যেরকম হয় যে বাড়ির সবাই মিলে একসঙ্গে কিছু একটা করলে সত্যিই খুব মজা হয়। তো আমার বর কিছু প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিল, তারপরে চলে এলাম। আমার ছোটো যা গান চলছিল, সেই জন্য নাচানাচি করছিল। আর হোলি মানে নাচানাচি তো সামান্য থাকবেই। তারপর ছিল তার সাথে মানে আমাদের বাড়িতে সবাই মিলে, আমরা 3টে ফ্যামিলি, তো সবাই মিলে ভীষণ এনজয় করি। আর দেখো পুকে কীরকম লাল বাদার মতো লাগছে, তো আমাকেও লাগছিল এখানে। তারপরে এই দিদিভাই এসছে, মানে এটা বড়দার বন্ধুর বউ, তো সেই এসে সবাইকে আবির লাগাতে, আমাকেও লাগিয়েছিল, কিন্তু আমি ক্যামেরার পেছনে ছিলাম। তোমরা ঠিকই আমাকে দেখতে পাবে। এই দেখো এই যে আমি এখনও কিন্তু আমাকে ভূত বানানো হয়নি, আমি বুঝতেই পারছি আমার মুখের কী অবস্থা হবে। এত সুন্দর সেজেগুজে এসেছি হোলি খেলতে, ব্যাস দেখো কী অবস্থা করে দিল পু আমার মুখে। আর কি বলবো, এই মেয়েটা না মানে আমি যখন থেকে বেরোচ্ছে না শুধু তখন থেকে খালি বলে যাচ্ছে বেরো বেরো বেরো, আর যেই বেরিয়েছে দেখো আমাকে পুরো ভূত করে ছেড়ে দিল। আর এদিকে এখনও আমাদের হোলি খেলা চলছে, মানে মা তো খুব খুশি। আমার শাশুড়ি মা একটু আনন্দ করতে পছন্দ করে, সবাই মিলে আনন্দ করবে উনি সবসময় এটাই চায়। সব বাড়িতেই মানে হয়, কিন্তু আমাদের উঠোনটার মধ্যে একটু বেশি হয়, কারণ আমার শাশুড়ি মা নিজেই একটু আনন্দ করতে বেশি ভালোবাসে। তারপর দেখো এখানে নাচানাচি চলছে, আমার বড় যা, তারপরে দিদি ভাইটা, তারপরে ছোটদা, ছোটো যা, আমার শাশুড়ি মা। আর ওইদিকে দেখো আমার অনেক আগে থেকে কিন্তু আমার ছোটো যা হোলি খেলছে, ওই জন্য গিয়ে হাঁপিয়ে গেছে, গিয়ে বসে পড়েছে। তারপরে চলে এলাম আমি, দেখো টুনটুনির নাচ। আর মানে এত আনন্দ হচ্ছে যে আবেগের চোটে খালি পায়ে নাচতে চলে গেছি। আর রাস্তা পুরো গরম, রাস্তার মধ্যে আমি এইভাবে নাচছে দিয়ে কিন্তু আমার পায়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, সেই দিকটা খেয়াল করলাম না। তো মানে সেইভাবে ওই নাচা শুরু করে দিয়েছি। তো রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও দেখতে দেখতে যাচ্ছে। আর আমার শ্বশুরমশাই ভিডিওটা করছিল আমাদের, তাই নিজেকে একটু দেখিয়ে দিল। তো শ্বশুরমশাইও ছিল, মজা করছিল। তা আমার যেহেতু এখনও বোনকে আবির দেওয়া হয়নি, সেই জন্য আমি নাচের ফাঁকে একটু আবির নিয়ে নিলাম, বোনকে দিয়ে দিলাম। তারপর শুরু হলো আমাদের ভাসান ডান্স, পাগলিদের ভাসান ডান্স যাকে বলে। আর আরেকজন দেখো না রোদ্দুরে কষ্ট হবে বলে ছাওয়ায় গিয়ে দোকানের সেখানে নাচছে, তো ওর কাছে গিয়ে বোনও ওর কাছে গিয়ে নাচা শুরু করলো। তা আমার বড় যা মানে আরেকটা বড় যা যে মানে বেবি হবে, তো তার জন্যে আর একটু নাচানাচি করা বারণ, তাও টেনে নিয়ে গেছে একটু নাচার জন্যে। তো সে ওইভাবে আনন্দ করছে, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে কষ্ট হবে ওই জন্য মা ডেকে নিল। আর এই দেখো আমাদের ফ্রন্ট ক্যামেরায় নাচ। তো গানটা চলছে আমার দিলের বিলে লিখে দেবো, যার নাম রে, এই গানটা। তো হিন্দি গান, ভোজপুরি গান থেকে বাংলা গানে একটু নাচতে বেশি মজা লাগে, বাঙালি তো তার জন্যে। আর আমার ছেলে একটুখানি হোলি খেলেছে, তারপরে ঘরে নিয়ে চলে এসেছে, ও দাদুর কাছে শুয়ে রয়েছে। খেলা কমপ্লিট, অনেক রং মেখেছি, সবাই ভূত করে দিয়েছিল। যাক মুখটা ধুয়ে এসেছি একটু জল দিয়ে, তাও দেখো লাগছে না লাল বাদর আমাকে, আর কি করার।
এই আবিরের এখন রং মেশানো থাকে, তো যে কালারে আবির বেশি মাখবে সেই কালারের রং হয়ে যাবে, এটাই কমন ব্যাপার। এবার স্নানে যাব, স্নান করে এসে তারপরে কথা বলছি। তো দেখো স্নান ধান করে চলে এসেছি ছেলেকে খাওয়াতে, 3টে বেজে গেছিলো, ওর খিদে পেয়ে গেছিলো। তাও আমি ওকে 12টা নাগাদ ভাত খাইয়েছিলাম, যাতে আমাদের যদি দেরি হয় সেই ভয়ে। তো ওকে একেবারে ভাত খাইয়েই রেখেছিলাম, তো কিন্তু 3টে বেজে গেছে, ওর তো খিদে পাবে। ও একটু নাচানাচি করেছিল, তো ওর ভিডিও আর তখন করা হয়নি। তো যাই হোক, ওকে খাওয়াতে বসেছি। তো ওর খাওয়ানো হলে তারপরে আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, কারণ আবির পড়লে মাথা ভীষণ ধরে। তো সেরকমই আবিরটা পড়েছে মাথায়, আমার এমনি মাথাটা পুরো ভার হয়ে গেছে আবির পড়ে, তার মধ্যে রৌদ্রের মধ্যে একটু নাচানাচি করেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় বাপের বাড়ি যাওয়ার জন্যে। তো মা বাবাকে আবির দিতে হবে তার জন্যেই। তো সব জায়গায় তো আর থেকে বারবার করে ভিডিও করা যায় না, তো সেই হিসেবে যাচ্ছিলাম বাপের বাড়ি। গিয়ে প্রথমেই আমরা মানে দাদাকে ফোন করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো এই দেখো আমার বর আর ছেলে মেলায় ঢুকছে, আর আমি আর আমার বৌদিভাই পিছন পিছন আসছিলাম। তো তোমরা এক্ষুনি দেখতে পাবে আমার বৌদিভাইও আসছে। আমি মাঝখানে যাচ্ছিলাম বারবার উঁচু নিচু দেখে যদি আবার ধুস করে পড়ে যাই সেই ভয়ে। তো সামনেই চলছিল ব্রেক ডান্স, এই যে বৌদি চলে এসছে। তো আমরা একটু ব্রেক ডান্স চড়বো বলে ভেবে রেখেছিলাম। তো আমি জোর দিয়ে বলতে পারছিলাম যে ব্রেক ডান্স চড়বো, কারণ আমার মাথাটা এতটা ভার হয়েছিল। কিন্তু দেখলাম হঠাৎ আমার বরমশাই নিজেই বললো যে ব্রেক ডান্স চড়বে। আমি বললাম হ্যাঁ চড়বো, চলো। তো বললো চলো, তার আগে ছেলেদেরকে কিছু একটা চড়াই। তো এখানে ছিল বাচ্চাদের জন্য এই প্লেন। তো ছেলেকে আর আমার তাতানকে তুলে দিয়েছে। আমার তাতান প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর দেখো কি ভালো ছেলে হয়ে গেছে, কি সুন্দর উঠে বসে রয়েছে। আর আমার ছেলে তো আগাগোড়াই খুব ভদ্র, সব জিনিস নিয়ে ভীষণ সিরিয়াস। তো ও সে চুপচাপ বসে রয়েছে, ও এইসব চড়তে খুব ভালোবাসে। তো মেলায় হয় না ওই যে জাম্প করে যেগুলো, তো ও আবার ওইগুলো মানে মেলায় করবে না, ঘরের বিছানায় করবে। তো যাই হোক, আমাদের টিকিট কেটে দিয়েছিল, তারপর আমরা চলে গেলাম ব্রেক ডান্স চড়তে। তো আমার একটু ভয় করছিলো, কারণ অনেক দিন পর আমি উঠছি ব্রেক ডান্সের। নাগরদোলনা চড়েছি, কিন্তু ব্রেক ডান্সের ওই যে ঘোরায় না কীরকম বন করে ঘোরে, মানে ভীষণ ঘাড়ে যন্ত্রণা করে ওইটার জন্য। তো ব্রেক ডান্স চালু হয়ে গেছে, তো আমি চড়ছিলাম, আমার ভীষণ ঘাড়ের যন্ত্রণা করছিলো। মানে এই ব্রেক ডান্সে ওঠার আগে থেকে তো করছিল আর ব্রেক ডান্স। তো এটা চড়ে আমরা বাড়িতে চলে গেছিলাম, মা বাবার পায়ে আবির দিয়েছিলাম, দিয়ে তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য বাড়িতে চলে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।